ক্ষমতার একটা সার্বভৌমত্ব থাকে। ক্ষমতার একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য থাকে। ক্ষমতাবানরা কখনো ক্ষমতা দেখিয়ে, ক্ষমতা প্রয়োগ করে নিজেদেরকে জীবনে কখনো ক্ষমতাধর প্রমাণ করতে পারেনি। এটা একটা প্রাকৃতিক বৈশিষ্ট্য। যেমন ধরুন একটা বাঘ, একটা গোখরা সাপ, একটি সিংহ, একটি জিরাফ, একটি হাতি। এদের আকার, আকৃতি, শারীরিক গঠন, হুঙ্কার সবকিছু দেখেই আপনি এদের ক্ষমতা এবং এদের কর্তৃত্ব বুঝতে পারবেন। ফলে হাতির কাছে কখনো হায়না ফাজলামো করতে যায় না। আবারও বলছি, হাতির কাছে হায়না কখনো ফাজলামো করতে যায় না। বাঘের কাছে কুকুর, বন্য কুকুর বা অন্য কেউ কখনো দোস্তি করতে যায় না। জেব্রার পায়ের কাছে, ধারের কাছে কখনো অন্য কোনো প্রাণী যায় না। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লাথি জেব্রা দিতে পারে। এভাবে প্রতিটি ক্ষমতা, প্রকৃতির প্রতিটি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে তার সৃষ্টির মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, এটা কেউ কখনো প্রদর্শন করে না। কোনোদিন নেপোলিয়ন বোনাপার্ট বলেনি যে আমি নেপোলিয়ন বোনাপার্ট, আমি জুলিয়াস সিজার, আমি সেই কি বলবো আলেকজান্ডার দ্য গ্রেট, আমাকে মান্য করো, ভয় করো। তারা যেখানে এসেছে সুনামির মতো এসেছে, তারা যেখানে গিয়েছে তছনছ করে দিয়েছে। তাদের উপস্থিতি, তারা আসবে এই বাতাস বলে দিয়েছে যে চেঙ্গিস খান আসছে, হালাকু খান আসছে, পৃথিবী কম্পন তৈরি হয়েছে। কিন্তু আপনি শাহেনশাহ আকবর, মাদ্দাজিল্লুহুল আলী, টিডিক্কার বাবা হজরত তেনামিয়া এখন আপনাদের মধ্যে তাশরিফ আনবেন, তালিয়া বাজাও, এইভাবে বলে কয়ে দেখিয়ে সানাই নহবতবাজি আপনি কাউকে নেতা বানাতে পারবেন না। নেতাকে দেখলেই আপনার মনে হবে যে এই এক অপূর্ব মানুষ। খুব ছোট, খালি গায়ে ঘুরে মহাত্মা গান্ধী, খুব ছোট সাধারণ ভাষায় চলে জওহরলাল নেহেরু, কিংবা বঙ্গবন্ধু নেতাজি সুভাষচন্দ্র বোস, কিংবা ধরুন ইয়াসির আরাফাত অথবা নেলসন ম্যান্ডেলা। কোনো বক্তব্য দেওয়ার দরকার নেই। কোথাও গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মনে হবে নেতা এসেছেন, নেতা আছেন, নেতা থাকবেন এবং তার দিকে তাকিয়ে আমাদের জীবন চলবে। বর্তমান যে কাল, এরকম কয়জনকে দেখতে পেয়েছেন? কাকে দেখে মনে হয় আপনার বান্ধব? কাকে দেখে মনে হয় সে আপনার কথাগুলো বলছে? কাকে দেখে মনে হয় আপনার আপন? যদি সেটি থাকে ভালো, আর যদি না থাকে তাহলে এই যে রাজনীতির যে পদ এবং পদবিগুলোতে যাদেরকে দেখছেন, এটি স্থায়ী নয়, এটি আনপ্রেডিক্টেবল, এটি পরিবর্তনশীল এবং এত দ্রুত পরিবর্তনশীল যে ক্ষেত্রে আপনি যদি হঠাৎ করে একদিন বললেন বা একদিন দেখেন গণেশ উল্টে গেল, উল্টে গেছে, ঘুম থেকে উঠে দেখেন নতুন একটা পৃথিবী। এটি আশ্চর্য হওয়ার কিছু নাই। এর কারণ হলো সবকিছুই বেকারের মতো চলছে এবং চলবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।